হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি অনেক দিন পরে আবার ব্যাক করলাম। রিসেন্টলি আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি মাঝখানে আপনাদের জন্য কন্টেন্ট ঢালতে পারিনি। সো হিয়ার আই এম ব্যাক। আজকে আমরা যেটা রিভিউ করব সেটা হচ্ছে গিয়ে একটা খুবই সুন্দর পার্ল হোয়াইট টয়োটা সিয়েন্তা। এইটা হচ্ছে গিয়ে পোস্ট ফেসলিফট, মানে এই জেনারেশনের লাস্ট মডেল যেটা, এটাই হচ্ছে গিয়ে সেই মডেলটা। এটা 2020-এর মডেল। এরপরে যেটা এসেছে সেটা ফেসলিফট হয়ে আবার ওই আগের মতন বক্সি শেপে চলে গেছে। আমার পার্সপেক্টিভ থেকে এইটাই হচ্ছে গিয়ে মানে দ্য বেস্ট লুকিং সিয়েন্তা সোফা। সো ফার্স্ট অফ অল আমরা যদি চাবিটা দেখি, খুবই সুন্দর একটা চাবি। সামনে খুবই প্রিমিয়াম, দেখতে হ্যারিয়ার টাইপ একটা ফিল আসে, খুবই প্রিমিয়াম সুন্দর একটা স্লিক ডিজাইনে চাবিটা করেছে। দো পিছনে কোনো লোগো বা কিছু দেয়নি, বাট স্টিল ইটস রিয়েলি গুড। সো ফার্স্টে যদি আমরা গাড়িটা আনলক করি, আমাদের মিরর্স গুলা অটোমেটিক খুলে যাচ্ছে। আর রিমোটটা থেকে আমরা এখানে সব কন্ট্রোল করতে পারবো। লাইক আমরা যদি দরজা খুলতে চাই, আমরা এই রিমোট থেকে দরজাটা খুলতে পারি। সো আমরা এখন যাব গাড়ির সামনে। গাড়ির সামনেটা দিয়ে যদি আমরা শুরু করি, সো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পারি যে একটা খুব সুন্দর হেডলাইট। আমি হেডলাইটটা জ্বালাবো ভিতরে গিয়ে। তো গাড়িটা ইগনিশনে দেওয়ার সাথে সাথেই এই যে ডে টাইম রানিং লাইট যেটা, এটা জ্বলে গেল। দেন দিস ইজ দ্য মেইন হেডলাইট। দিস ইজ হাই বিম অফ, হাই বিম অফ। ফগ লাইটটা এখান থেকেই কন্ট্রোল হয়। ফগ লাইট, এটা হচ্ছে গিয়ে ফগ লাইটটা, ফগ লাইট অফ। আর এখানে অটোমেটিক হেডলাইটস এরও অপশন আছে। সো when it's dark it's gonna turn on automatically. সো আমরা দেখতে পাচ্ছি এখানে যে হেডলাইটটা এইখানে, তারপরে হ্যাজার্ডস গুলো এইখানে, এবং হাই বিমও এটার ভিতরেই ফিট করা। এখানে সুন্দর দুটো স্লিক ডিআরএল স্ট্রিপ চলে গেছে পুরা লাইটটার টপ কর্নার থেকে একদম যে এজটা আছে সেই পর্যন্ত। হ্যাজার্ডস গুলা হ্যালোজেন, যেটা আমরা নর্মাল হ্যাজার্ডস দেখতে পারি। ফগ লাইটটাও এলইডি তে ইউজ করা হয়েছে। দেন এখানে একটা পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি, যেটা বডি কালারের সাথে ম্যাচ করা। আজকাল অনেক গাড়িতেই দেখি ব্ল্যাক কালার সেন্সর ইউজ করে, যেটা খুবই অড দেখায়। গাড়ির বডি টোনের সাথে মিশে থাকলে অ্যাটলিস্ট এটা কাইন্ড অফ ক্যামোফ্লজ, যে হ্যাঁ এটা বডির সাথে মিশে আছে, বোঝা যাবে। বাট কালার বা অন্য কালারের হলে দেখতে খুবই বাজে দেখা যায়। Then you have this beautiful plastic trim covering the fog lights, and it starts from the like this corner of the headlight, আর ফ্রন্ট বাম্পারের সাথেও এটা অ্যাটাচড। দেন আমরা যদি গ্রিলটাতে আসি, গ্রিলটার এই পোর্শনটুক সিলড অফ, নাম্বার প্লেট স্লটের এই জায়গাটা থেকে এখানেও সেন্সর আছে, বাট এই সাইড এবং নিচের এই পার্টটা থেকে খোলা আছে, যাতে এয়ারটা এখান দিয়ে ফিট করতে পারে থ্রু দ্য রেডিয়েটর। এখানে একটা সুন্দর ক্যামেরা দেখতে পাচ্ছি, টয়োটার ট্রেডিশনাল হাইব্রিড লোগো, যেটা ব্লু এবং ব্ল্যাক অ্যাকসেন্টের সাথে, মানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু এন্ড ব্ল্যাক অ্যাকসেন্টে, আর মেইন লোগোটা তো ক্রোমেই। সাইডে এই সাইডে একটা সুন্দর ক্রোম ফিনিশ আছে, যেটা পুরাটা গ্রিলের টপ পার্টটার সাথে অ্যাটাচড করা। তো এখন যদি আমরা সাইড প্রোফাইলে যাই, প্রোফাইলে যদি আমরা আসি, দেখতে পাবো এখানে জাপান থেকে কোনো রিমস আসেনি, যেটা প্লাস্টিক রিমস সেটাই। এটা R115 ইউজ করা হয়েছে। টায়ার্স গুলো ব্রিজস্টোনের আছে, আর এগুলা ভিতরে তো স্টিল রিম, এগুলা নিয়ে কিছু বলা নাই। এখানে বডি এবং চাকার মাঝখানে গ্যাপটা একটু কম, যেটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড, কারণ একটা গাড়ির থেকে সবকিছু আমরা এক্সপেক্ট করতে পারি না। এই গাড়ি যেই পরিমাণ ফ্যাসিলিটিস অফার করে, সেই হিসেবে আমাদের এই সব জিনিসপত্র একটু কম্প্রোমাইজ করতে হবে। দেন এখানে কিছু
ভার্টেক্স জেনারেটর আছে এবং এখানে একটা সুন্দর রেইন শেড, সাথে আমাদের উইং মিরর। উইং মিররের সেন্সরদের জন্য এখানে ক্যামেরা রাখা হয়েছে এবং এই এখানে একটি সুন্দর এলইডি ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। ডোরস গুলা পাওয়ার, সো আপনি রিমোট থেকে বা ভিতরে সুইচ বা এইখান থেকে যেভাবেই হোক জাস্ট টান দিয়ে ছেড়ে দিলে দরজাটা অটোমেটিক চলে যায়, ইউ ডোন্ট হ্যাভ টু পুল ইট অল দ্য ওয়ে ব্যাক। এখানে একটা প্লাস্টিকের একটা সুন্দর একটা ট্রিম দেওয়া হয়েছে, এটা আমার কাছে মনে হয় খুবই ইউজফুল একটা জিনিস, বিকজ যখন রাস্তা থেকে বা সামনের চাকা থেকে রক্স এন্ড চিপস উড়ে আসে, সো আমাদের এই পার্টটা বা এই চাকা থেকেও যদি ছুটে, তখন এই জায়গাটায় এটা খুবই কাজের একটা জিনিস। এটা আমরা এখনকার যে ক্রস ওভার এসইউভিস গুলো আছে বা এসইউভিস গুলো আছে এগুলাতে দেখতে পাই যে চাকার উপর দিয়ে এটা দেয়। এটার মেইন কারণটাই হচ্ছে গিয়ে যে গাড়ির পেইন্টটাকে বাঁচানো, গাড়ির ওই পাথর ছোট ছোট যে ইগুলো আছে এই পার্টিকেলস গুলো থেকে পেইন্টটাকে প্রোটেক্ট করা। সো এইখান দিয়ে হচ্ছে গিয়ে আর কি। আর রিসেন্টলি বাংলাদেশে একটা জিনিস যেটা সেটা হচ্ছে গিয়ে যে নোয়া, স্কোয়ার, বক্সি এই টাইপের গাড়ির এইখানে যে প্যানেলটা থাকে যেটা হচ্ছে গিয়ে স্লাইডিং মেকানিজমটার উপরে, এটা চোররা টান দিয়ে খুলে ফেলে। সো এই গাড়িটাতে এই জিনিসটা চিন্তা করা লাগবে না, কারণ চোররা এই গাড়িটা যে মাইক্রোর মতন সিস্টেম এটা চিন্তা করতে করতে আপনি অলরেডি গন। সো এই পার্টটা যে চুরি করে উঠায় নিবে এটার চান্স খুবই কম। এখানে ব্যাকলাইটটা দেখতেছি এখানে খুব সুন্দরভাবে এখানে একটা কাট অফ করা হয়েছে এই রেইলটার মাঝখান দিয়ে, ব্ল্যাক একটা সুন্দর অ্যাকসেন্টে এটা লাইন আপটা করা। ব্যাকলাইটটা এলইডি, হ্যাজার্ডসটা হচ্ছে গিয়ে হ্যালোজেন। আমি একটু যে ব্রেক লাইটস আর এইটা রিভার্স লাইটটা দেখাই যদি। সো ফার্স্ট অফ অল আমাকে গাড়িটা আগে স্টার্ট করতে হবে। সো গাড়িটা স্টার্ট হয়ে গেল। সো আমি এখন রিভার্স গিয়ারে দিলাম। রিভার্স লাইটটা এলইডিতে। আর যদি এখানে দেখি আমরা পার্কিং, মানে আমরা যে নাম্বার প্লেট স্লটের যে লাইটটা আছে সেটাও আমরা এখন দেখতে পাচ্ছি। সো এই তো নাম্বার প্লেট স্লটের লাইট গুলো এলইডি তে। এখানে হাইব্রিড যে ব্যাজিংটা আছে সেটা এখানে দেওয়া হয়েছে, এখানে সেন্সরস ইউজ করা হয়েছে, রিফ্লেক্টরস ওভার হিয়ার। আর ঠিক সামনে আমরা যেরকম হেডলাইট থেকে একটা ট্রিম দেখলাম, এখানে ব্যাকলাইটের কর্নার থেকে একটা ট্রিম সুন্দর একদম রিফ্লেক্টর পর্যন্ত সিমিলার শেপের একটা ট্রিম আর কি টানা হয়েছে। সাথে এখানে সেন্সর, দেন আবার এখানেও সেন্সর। এই একটা জিনিস আমার কাছে খুব আই ক্যাচিং লেগেছে যে প্লাস্টিক ট্রিমটা ইউজ করার পর আবার বডি কালারের একটা প্যানেল ইউজ করা হয়েছে যেটা একদম গাড়ির নিচ পর্যন্ত চলে গেছে। সো ইট জাস্ট ম্যাচেস আপ দ্য হোল রিয়ার এন্ড। এখানে ট্রেডিশনাল কোনো ক্রোম লেখা আমরা দেখতে পাই না সিয়েন্তা। এটা বডির ভিতরে একটা কাইন্ড অফ মানে কি এমবোস করা একটা জিনিস, যেটা খুবই সুন্দর। যে আপনি যদি এখন একটা গাড়ি যখন কখনো পেইন্ট চেঞ্জ করা হয় তো আপনার ওইটা খোলা লাগে, তো এটাতে খোলা খোলার কিছু নাই। এটা আপনি যেই কালার গাড়ি করবেন সেই কালারের সাথে ম্যাচ করে করে নিতে পারেন। বা এটা আপনি যদি ব্ল্যাকড আউট করতে চান, যেমন কিছু গাড়িতে কিছু সিয়েন্তাতে আসে ব্ল্যাকড আউট, ওগুলো সম্ভবত অন্য একটা প্যাকেজে। দেন এখানেও সেম লোগো, এখানে ওয়াইপার আছে একটা সুন্দর পিয়ানো ব্ল্যাক এবং যে পার্ল হোয়াইট কালারটা, এই দুইটার অ্যাকসেন্টে একটা স্পয়লার আসতেছে। আর এখানে রিয়ার উইন্ডশিল্ড ওয়াশার যেটা, এখানে একটা ব্রেক এবং ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্রেক লাইটস গুলো খুবই সুন্দর, জাস্ট 5-6টা এলইডিস লাগানো। এখানে আপনার যে মডেল, কত সালের মডেল সেটা লেখা এবং ডিটেলস ওয়ালা স্টিকার আছে। অ্যাজ ইটস এ 2020 ইউ ক্যান সি দ্যাট যে ফার্স্ট দুইটা লেটারে 20 লেখা আছে, তার মানে এটা 2020 এর একটা গাড়ি। এই হচ্ছে কি আমাদের পিছন। তো গাড়ির বুট স্পেসটা নিয়ে যদি কথা বলি, সিটগুলা ফোল্ডেড থাকলে মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস থাকে, বাট যদি আমি সিটগুলা ফোল্ডেড না থাকে দেন খুব একটা স্পেস পাই।
তা বলতে কি, যে আমি যদি এখন সিট গুলা উঠাই, হচ্ছে যে সিটস গুলা, তো এইখানে একদমই কম স্পেস। এখানে একটা টায়ার ইনফ্লেটের কিট দেওয়া হয়েছে, আর এই সাইডে আপনার যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটা এইখানে রাখা হচ্ছে। সেটা কি আছে, আমি নট সো শিওর এটার ভিতরে কি, সম্ভবত এটার ভিতরে আমাদের টায়ার খোলা যেগুলো আছে ওগুলা, বা স্টোরেজ এরিয়া আছে। এই তো এখানে একটা সুন্দর লাইট ইউজ করা হয়েছে, এন্ড দ্যাটস প্রিটি মাচ ইট অন দ্যাট। তো এখন আমরা চলে যাবো সাইডে। সাইডে যদি আমরা এখানে ফিউল ট্যাঙ্কটা আসে, ফিউল ট্যাঙ্কটা এখান থেকে খোলা না, ভেতর থেকে খোলা লাগে, অ্যাজ অল ট্রেডিশনাল টয়েটাস ডু। সো আমরা এখন যেটা করব, আমরা ভিতরে চলে যাবো। তো এই যে আমি দরজাটা জাস্ট টান ছেড়ে দিলে ভিতরে চলে যাচ্ছে দরজাটা। সো সিটস গুলা ফোল্ড হয় এখান থেকে, জাস্ট ডু দিস, এটা এখানে এসে পড়ে। ওই হেড, এই এখান দিয়ে আপনি জাস্ট এখানে ঢুকে, এখানে খুব সুন্দর একটা এন্ট্রি প্যাড, একটা খুব সুন্দর একটা কার্পেট টাইপ জিনিস ইউজ করা হয়েছে উইথ দিস ব্লু অ্যাকসেন্ট, যেটা খুবই অ্যাকচুয়ালি মানে এই গাড়িটার পার্সোনালিটি যেটা, সেটা ইন্ডিকেট করে যে এটা একটা হাইব্রিড। সো পিছনের সিটস গুলো যদি আমি একটু আনফোল্ড করি, সো প্রথমত আমি একটা কথা বলবো, যারা চিন্তা করতেছেন যে সিয়েন্তা গাড়িটা আমি কেন কিনবো 7 সিটার, সিয়েন্তা ইজ দ্য বেস্ট বাজেট ফ্রেন্ডলি, রিলায়েবল অ্যান্ড মোস্ট ফান 7 সিটার টু ড্রাইভ। আপনি একটা 7 সিটার প্রিয়াস আলফা কিনতে চান, এটাতে যেরকম কমফোর্ট ওটাতে মোটেও ওই কমফোর্ট পাবেন না। আমি প্রিয়াস আলফাতে চড়েছি, আমার প্রিয়াস আলফা ইভেন্চুয়ালি একটা কেনারও কথা ছিল, কিন্তু আমি কিনি নাই জাস্ট বিকজ অফ যে পিছনের স্পেসটা কম। পিছনের স্পেসটা কম কি, আপনার লেগ স্পেসটা তো যেমন কম, ঠিক আপনার হেড স্পেসটাও কম। কারণ প্রিয়াস আলফা কিন্তু অ্যাকচুয়ালি ওটা ইটস নট মেন্ট টু বি এ 7 সিটার, এটা অ্যাকচুয়ালি 5 সিটারই হওয়ার কথা। এখান থেকে ল্যাচটা টান দিলে সিটটা উল্টে যায়। এখানে হুক রাখা হয়েছে যে বাচ্চাদের যে সিট গুলা থাকে ওগুলো লাগানোর জন্য। সো এই সিট গুলো আগানো যায়, এই সিট গুলো আগানো যায়, কিন্তু এই যে এইটা হচ্ছে কি পারফেক্ট পোর্শন, বা যদি এই সিটটা একটু আগানো যায় তাহলে আরো ভালো। আমি এটা একটু রিক্লাইন করলাম। সো অ্যাকচুয়ালি ইটস রিয়েলি গুড ফর দ্য মানি আই এম পেইং ফর অ্যারাউন্ড যে 30 to 40, 40ও যায় না, 30 to 35, আরো কমও আছে। সো এই দামের ভিতরে এই কমফোর্ট ওয়ার্থ ইট, এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নাই। এখানে সিট বেল্ট গুলো দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারে, আর এই তো, এছাড়া আর তেমন কিছু এই গাড়িতে স্পেশাল নাই, জাস্ট নর্মাল একটা 7 সিটার। এখন আপনি এটাকে নোয়া, স্কোয়ার এগুলোর সাথেও কম্পেয়ার করতে পারেন না। আর আমি যদি দুইটা সিট লাগাই দিই, তাহলে আমি এখানে বলতে পারবো যে অ্যাকচুয়ালি এটার প্রপার সিটিং এরিয়াটা কতটুকু। ইটস ইটস নট দ্যাট গুড অ্যান্ড নট দ্যাট ব্যাড, মানে খুব যে আহামরি ভালো তা না। তবে কিছু জিনিসের জন্য আমি এটাকে বলবো যে হ্যাঁ, এটা নেওয়া উচিত। যেমন এই সিটটা আমি আরেকটু যদি ফোল্ড পিছনে হেলায়ও দিই, আই হ্যাভ ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্পেস। আমার এখান দিয়ে মোটামুটি প্রায় কত 2-3 ইঞ্চির মতন জায়গা থাকে। সো ওভারঅল আমি এটার, আমি 7 সিটার যেহেতু আমি 7 সিটার গাড়িতে চড়ি, তাই আমার এই একটা জিনিস কমপ্লেন সবসময় ছিল যে 7 সিটারটা বসে আরাম। বাট সিয়েন্তা এই ক্ষেত্রে আগায় গেছে, আমাকে এটা বলতে হবে, সে যাই হোক। সো এখন আমরা এই ক্যাবিন স্পেসটাতে আসি।
ক্যাবিন স্পেসটাতে যদি আসি আমরা এখানে লেগ স্পেসটাও বেশ ভালো, মানে মোটামুটি 6 ফিটের যদি একজন হয় সেও বসতে পারবে। লেগ স্পেসটাও মোটামুটি ভালো আছে। তবে আমার কমপ্লেন, এই সাইডে পকেট দিয়েছে কিন্তু এই সাইডে কোনো পকেট দেয়নি। আর এই দরজাটা জাস্ট টান দিলেই বুম খুলে গেছে। আবার লাগানোর জন্য সেম, জাস্ট শেষ। আপনার পুরাটা দরজা টেনে যে খোলা লাগবে তা না, জাস্ট আপনি উইন্ডোজ গুলা পাওয়ার, ফুল পাওয়ার না। আর এই পর্যন্ত কেন নামে আমি এটাও জানি না, হয়তো বা অ্যাডজাস্টমেন্ট করা লাগবে। যাই হোক, সো এই তো কেবিন লাইটটা এখানে ইউজ করা হয়েছে। কেবিন লাইটটা সম্ভবত ফিউজ, যার কারণে জ্বলতেছে না, আর স্টার্টে নাই এই কারণে। আর এই তো পিছনটা খুব যে মানে কমপ্লিকেটেড কিছু তা না, একদমই সিম্পল। ফ্যাব্রিক সিটস, ডো লেদার সিটস। আর এটা এই হেডলাইনিং যেটা করা হয়েছে, এটা করা হয়েছে বেস কালার দিয়ে। একটা জিনিস আমি পয়েন্ট আউট করব, যে এই যে মাঝখানের সিটের একটা হেডরেস্ট, আপনি কয়টা গাড়িতে এই জিনিসটা পান আপনি আমাকে বলেন। 7 সিটার মানলাম, অনেক গাড়ি আপনি দেখছেন, আপনি অনেক গাড়িতে চলছেন, প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি ছাড়া কিন্তু এই জিনিসটা আসে না। কিন্তু সিএনটাতে একটা জিনিস আছে। দেন আমরা এখন এখান থেকে বের হয়ে যাই। বের হয়ে এখন আমরা যাব ফ্রন্ট প্যাসেঞ্জার সাইডে। সো আমরা চাইলে এখান থেকে তো বললামই, এখান থেকেও খুলতে পারি, ওখান থেকেও খুলতে পারি, আবার ওই সাইড থেকেও খুলতে পারি। তো আমরা একটা কাজ করি, আমরা এখন ভিতর থেকে বন্ধ করে দেখাবো যে কিভাবে ডোরটা বন্ধ হয়। সো আমরা এখান থেকে জাস্ট এই যে এটা ক্লোজ ধরে রাখলে এই শেষ। সো ধরেন যে আপনি গাড়ি থেকে নামবেন, বাট আপনার হাত বিজি বা এনিথিং, ইট কুড বি এনিথিং, যে আপনি দরজা খুলতে পারতেছেন না, বেসিক কথা। তখন কি করা, আপনার ড্রাইভার জাস্ট এখান থেকে বুম খুলে গেছে। সো ফার্স্ট আমরা গাড়িটা স্টার্ট করি। গাড়িটা স্টার্ট হয়ে গেল, ইঞ্জিনটাও স্টার্ট হয়ে গেল। সো গাড়ির ইঞ্জিন স্পেক্স গুলো নিয়ে এবার আমি একটু কথা বলবো। সো গাড়িটাতে ইউজ করা হয়েছে আমাদের সবচেয়ে ওয়েল নোন 1NZ FXE ইঞ্জিন। এক্সই ইঞ্জিন যেটা FXE, সেটা হচ্ছে গিয়ে টয়োটার হাইব্রিড 1NZ। আমরা 1NZ FE, FTE এগুলোর সাথে খুবই পরিচিত। সো ইটস দ্য সেম 1NZ FE উইথ অ্যান হাইব্রিড ট্রেন। এটাতে এই হাইব্রিড ট্রেনের জন্য আমাদের সাথে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে যে একটা 45 কিলোওয়াট, মানে 60 হর্স পাওয়ারের একটা ইলেকট্রিক মোটর, যেটা গাড়িটার পাওয়ারটাকে অনেকখানি ইনহ্যান্স করে দেয়। সো গাড়িটাতে আমরা এসিটা ছাড়বো এখন, আর এদিকে আপনাদেরকে সবকিছু দেখাবো। তো আমরা এখানে অটোতে দিয়ে আমরা এসিটা ছাড়ি। এখানে এসি যে ডায়ালটা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা সবকিছু, টেম্পারেচার চেঞ্জ করার অপশন, ফ্যানের কন্ট্রোল, এখানে ফ্যানের কন্ট্রোলটা দেওয়া হয়েছে, আর এখানে বাকি এসি যে কন্ট্রোল গুলা। সো আমরা এখন যদি আসি, আচ্ছা গাড়িটা আমি একবার অফ করে আপনাদেরকে ক্লাস্টারটা শো করবো একদম স্টার্টিং থেকে কিরকম দেখায়। সো এখানে সবকিছুই জাপানিজ লেখা, আপনার যে রাইডিং হিস্ট্রি এগুলো সব এখানে লেখা। গাড়িটাতে বর্তমান মাইলেজ হচ্ছে গিয়ে 65,416 কিলোমিটার, which is around 650 and 500। এটা মাইলস এন্ড কনভার্ট করে দিচ্ছি, এটা স্ক্রিনে কোথাও পপ আপ করবে দেখেন।
এখন আমরা যদি ইগনিশন দেই, সুন্দর আমাদের যেই ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে এখানে একটা টয়োটার লোগো সহ অন হয়ে যায়, দেন ওখানে অন শো করতেছে। আর হেডলাইটের কারণে ওখানে একটা লাইট দেখা যাচ্ছে। তো আমি ইগনিশনটা জ্বালিয়ে দিলে সব সুন্দরভাবে এখন জ্বলে ওঠে। ট্রাকশন কন্ট্রোল, তারপরে এয়ার ব্যাগ লাইট, তারপরে সিট বেল্টের অ্যালার্ট, যা যা আছে সব। এই হচ্ছে কি ক্লাস্টার। দেন জাস্ট ফুল অন দ্য ব্রেকস, বুম, গাড়ি স্টার্ট হয়ে গেল। স্টার্ট হয়ে গেল যে ওই আরোটা উপরে চলে যায়। তারপর আমরা যদি সাইডে আসি, এখানে একটা টুইটার দেখতে পাচ্ছি। আর স্পিকার তো নিচে এখানে স্পিকার রাখা হয়েছে। ডোর হ্যান্ডেলটা ক্রোমে করা হয়েছে। আর এখানে এই সাইডের যে প্যাডস গুলো আছে এগুলো ফেব্রিক্স। উইন্ডোজ গুলা আমার একটা কমপ্লেন যে এখন মোটামুটি সবগুলোতে ফুল অটো আসে, মানে জাস্ট যেরকম এক চাপ দিলে পুরোটা নেমে যায়, একটা চাপ একটা টান দিলে পুরোটা উঠে যায়, কিন্তু সেটা করেনি এখানে। এই পিছের এবং যে প্যাসেঞ্জার সাইডের যেটা আছে ওগুলা মানে ধরে রাখতে হবে। লক আনলকের বাটন, উইন্ডো লক আনলকের বাটন, মিররের মিরর এটা দিলে ইয়ে হয়ে যাচ্ছে। সো এটা অটোতে দেওয়া আছে। সো যখনই আমি গাড়ি স্টার্ট দিব, গাড়ির এটা তখন, বা গাড়ি আনলক করলে মিরর গুলো থাকবে। এখানে মিরর কন্ট্রোল, এখানে একটা বোতল হোল্ডার দিয়েছে যেটা আমার কাছে খুব ইউজফুল একটা জিনিস মনে হয়েছে। তারপরে এখানে 360 ভিউ এর বাটন, যেটা আমি প্রেস করলে আমরা এখানে 360 ক্যামেরাটা দেখতে পাচ্ছি উইথ অল অপশন। সামনে এখানে রেডার আছে একটা, এখানে ক্র্যাশ সেন্সর আছে। আহ, এখানে যে বাটনস গুলো আছে আর কি, এখানে 360 ভিউ, অটো লাইটস, এইসবের বাটনস। এখানে আমরা যেই পিছের দরজার যে কন্ট্রোল গুলা, এটা অফ করে রাখলে তখন আর এইগুলো দিয়ে খুলবে না। অন করে রাখলে এখন এটা এগুলো দিয়ে পিছের ডোর গুলো অ্যাক্সেস করতে পারবো। এখানে আমাদের হেডলাইটস এবং ইন্ডিকেটর কন্ট্রোল, এখানে একটা মাইক রাখা হয়েছে, এখানে ওয়াইপার কন্ট্রোল। স্টিয়ারিং হুইলটা খুবই সুন্দর একটা স্টিয়ারিং হুইল ইউজ করা হয়েছে, মানে প্রিমিয়াম। এখানে ক্রুজ কন্ট্রোলের অপশন গুলা, এখানে মোড মিডিয়ার যে কন্ট্রোল গুলো আছে এখানে সব। এখানে ট্রিপ হিস্ট্রি দেখা যায়, ওডো এগুলো চেঞ্জ হয়। দেন পরে এখানে আছে ইকো মোড, ইভি মোড, ট্রাকশন কন্ট্রোল অফ, এইসবের বাটন। এবার যদি আমরা এখানে আসি, গিয়ার বক্সটা আমরা দেখতে পাচ্ছি একটা সিভিটি গিয়ার বক্স, PRLD, বি আছে, এস বা অন্য কিছু ইউজ নাই এটাতে। আর এই তো এখানে এবার যদি আসি আমরা, এখানে আমরা দেখতে পাচ্ছি ভেন্টিলেটেড সিটস ইউজ করা হয়েছে। আই ডোন্ট নো ইফ ইটস জাস্ট হিট অর ইটস বোথ হিটেড এন্ড কুলিং। আমি একটু অন করি আমার সেটটা। এখানে পাওয়ার আউটলেট দেওয়া হয়েছে দুইটা, ইউএসবি টাইপের পাওয়ার আউটলেট। এখানে ও স্টিয়ারিংটাও ইভেন হিটেড, সো ইটস আ ড্যাম ফিচার। এখানে আমরা প্লেয়ারটা দেখতে পাচ্ছি, প্লেয়ারটা জাস্ট জাপানিজ একটা প্লেয়ার। এইখানে যদি আমরা সামনে আসি, এখানে খুব সুন্দর একটা রিয়ার ভিউ মিরর, এবং এখানে ক্যামেরার যেই মেকানিজমটা আছে সামনে ফ্রন্ট ক্যামেরার জন্য না, এটা রিডার। আর ফ্রন্ট ক্যামেরা এখানে আছে ড্যাশ ক্যাম এসব রেকর্ড করার জন্য। সান সানভাইজার গুলো যদি দেখি, এখানে কাচ দেওয়া হয়েছে কিন্তু কোনো লাইট নাই, যেটা এক্সপেক্টেড। আর এখানে দরজা সাথে বা কিভাবে আপনি লাইটস গুলাকে দেখতে চান সেই অপশনসটা এইখানে। তো এটা এখন অন, এটা ডোর, এটা দিয়ে এটা রেখে এমনি আপনি চালান দিতে পারেন। এই সাইডেও দেওয়া হয়েছে, এই সাইডেও মিরর আছে। এখানে একটা গ্র্যাব হ্যান্ডেল দেয়নি,
যেটা আমার কাছে একটা মিসিং পয়েন্ট মনে হয়েছে। এই তো এখানে ডিসেন্ট অ্যামাউন্ট অফ স্টোরেজ। এই জিনিস কম্পার্টমেন্টটা নিয়ে অনেকে কথা বলবে, কন্ট্রোভার্সি আছে যে এটা অরেঞ্জ কালার কেন দেয়। এটা অরেঞ্জ কালার দেয় কিছু গুলোতে, এটাতে লাকিলি ব্ল্যাক। আমার অরেঞ্জটা খুবই মানে অ্যানোয়িং লাগে, এটা ব্ল্যাক দেওয়াতে এটা খুবই সুন্দর লাগতেছে। এখানে একটা স্টোরেজ আছে, এখানেও কিছু স্টোরেজ আছে, এখানে কিছু কিছু জিনিসপত্র দিয়েছে, ক্লিপস এন্ড আদার বোলস। এখানে গ্লাভ বক্সটা এভাবে, এই এখানে গ্লাভ বক্সটা, এখানে এই গ্লাভ বক্সের সুইচটা চাপ দিলে close হবে। এখানে একটা দেওয়া হয়েছে, হ্যাঙ্গিং একটা জিনিস, যেখানে আপনি আপ টু 3 কেজির একটা জিনিস এখানে ঝুলাতে পারবেন। ধরেন আপনার বাজার ব্যাগ কিছু ঝুলাবেন। সবগুলো সবগুলো দরজাতেই স্পিকার দেওয়া হয়েছে। এই তো, এই বেশি কিছু এই গাড়িতে নাই। এখানে টাইমের যে কন্ট্রোল গুলো এগুলো আছে। আর ও স্টিয়ারিংটা হিটেড হচ্ছে, বাবা অনেক হিট। আমি এটা অফ করে দিই। আমাদের দেশের জন্য এই ফিচারটা না যে হিটেড স্টিয়ারিং হুইল। এই তো, সিটটা কিন্তু খুবই আরাম লাগতেছে, কারণ সিটটা ভেন্টিলেটেড, সো হালকা হালকা ঠান্ডা বাতাস আসতেছে, আবার এটা গরমও করা যায়। সো গাড়িটা এখন অফ করে আমরা চলে যাব গাড়ির হুডে। হুডের জন্য আমাদের হুড লাচটা এখান থেকে খোলা লাগবে। গো কার্ড গুলা বললাম, এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে, এখানে ফেব্রিক ইউজ করা হয়েছে। এখানে একটা স্পেস আছে, এখানে একটা বোতল হোল্ডার। এই গাড়িতে অনেক বোতল হোল্ডার। এখানে ম্যাটস ইউজ করা হয়েছে সিএনটার ব্র্যান্ডিং সহ। আর এই তো ওখানে, আর এই গাড়িটাতে ই ব্রেকটা হচ্ছে পায়ে। I don't know if you guys can see it. এখানে ইটিসি রিডার আছে একটা, ওবিডি রিডারটা এখানে। সো এখন আমরা দেখবো আমাদের হোয়াটস আন্ডার দ্য হুড। সো হুডের জন্য যদি আমরা আসি, এখানে দুইটা ওয়াইপারস ইউজ করা হয়েছে। হুডটা হাইড্রোলিক না। সো হিয়ার ইজ দ্য হুড। এখানে একটু হিট শিল্ডিং ইউজ করেছে, যেটা ভালো। এটা হচ্ছে গিয়ে সেই ইনভার্টার অ্যাসিস্ট, যেটাতে এই অরেঞ্জ লাইন গুলো হচ্ছে গিয়ে হাই ভোল্টেজ লাইন। এটা হাইব্রিড মোটর কে পাওয়ার দেয়। এটা হচ্ছে কি আমাদের সেই বিউটিফুল 1NZ FXE ইঞ্জিন। এই তো, এই গাড়িটার ইঞ্জিনটা খুবই কমপ্লিকেটেড কিছু না, খুবই সিম্পল এন্ড ওয়েল ডিজাইন, খুবই মানে নিট এন্ড ক্লিন। রেডিয়েটরের যেই ট্যাঙ্কের যে ক্যাপটা, এখানে এখানে কুলেন্টের ট্যাঙ্ক, কুলেন্ট রিজার্ভার আর কি, ওয়াশার ফ্লুইড। দিস ইজ আ ফিউজ বক্স। এই তো, আর এটা হচ্ছে, আই ডোন্ট নো হোয়াটস দিস, বাট এটা তো ব্রেক ফ্লুইড। এটা কিসের এটা আমি ঠিক বলতে পারতেছি না। এটা সম্ভবত হাইব্রিড ব্রেকের জন্য ফ্লুইড। এই তো, খুবই খুবই সিম্পল। এটার ইঞ্জিন বেটাও খুবই ছোট। ডিপস্টিকটা এখানে আছে, খুবই ছোট একটা ইঞ্জিন বে, বাট তাও অনেক স্পেস আছে। মানে কোনো হাবি জাবি জিনিসপত্র যে লাগানো তা না, জাস্ট যেটা দরকার সেটাই এই গাড়িতে ইউজ করেছে। আর অ্যাজ আওয়ার legend Ovik Anwar once said, "It's like a travel shoe. You don't want it, you need it." কারণ এই গাড়িটা যেই পরিমাণ প্র্যাকটিক্যালিটি অফার করে, আই ডোন্ট থিঙ্ক যে বাজারে এর চেয়ে প্র্যাকটিক্যাল কোনো গাড়ি এই প্রাইস পয়েন্টের ভিতরে আছে। এখন অনেকে বলবে যে yeah there is square, then there is নোয়া and other type of things, but না, ওগুলোর সাথে ভাই এটার কম্পেয়ার করেন না। এখন আমি যদি নোয়া এগুলোর সাথে অ্যালফার্ডের কম্পারিজন করি, তাহলে কিন্তু এটা মানায় না। কারণ অ্যালফার্ড হচ্ছে কি একটা হাই এন্ড এমপিভি, ওটা বসলেই মনে হয় যে আমি আর গাড়ি থেকেই নামবো না।
সেইটার সাথে তো আমি নোয়া কম্পেয়ার, ঠিক এক্স্যাক্টলি সেম হচ্ছে গিয়ে এইটার ক্ষেত্রে, যে এইটার সাথে আমি নোয়া বক্সি এগুলা কম্পেয়ার করতে পারবো। ইটস আ ফ্যামিলি কার যেটা 7 সিট অফার করে এন্ড দিস টাইপ অফ থিংস। সো এই গাড়িটাও আপ ফর সেল। এটার প্রাইস পয়েন্টটা আমি ডিসক্লোজ করতেছি না, যার যে যে জানতে চান আমাকে ডিএম করেন আর আমাকে নক করেন। সো এই গাড়িটা আমাকে প্রোভাইড করেছে যারা, তাদের কাছে আপনারা পাবেন এই গাড়িটা। আমি সব ডিটেলস আমাকে নক করলে আমি দিয়ে দিব। আর এই তো এই হচ্ছে কি আমাদের সিএনটার রিভিউ। সো আজকের জন্য এটাই। আশা করতেছি নেক্সট উইকে আমরা আরেকটা ভিডিও আপলোড করব। সো আর তারপরে আবার আমি 2 উইকের জন্য থাকতেছি না, আমি ওমরা যাচ্ছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থভাবে ওমরাটা করে আসতে পারি, আপনাদের সাথে আবার ফিরতে পারি, আপনাদের জন্য আবার কন্টেন্ট বের করতে পারি। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইস, থ্যাংক ইউ এন্ড গুড বাই।